তোমাদের জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় যে জীবনী শক্তি, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণ মানে আমরা কি জানি? সালোক সংশ্লেষণ মানে হচ্ছে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানির সাথে বিক্রিয়া করে কার্বোহাইড্রেট বা শর্করা বা গ্লুকোজ তৈরি করে। তো আমরা কি জানি? পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। তো আমরা জানি হচ্ছে 12 অণু পানি এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড মিলে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা সম্পন্ন হয়। এক্ষেত্রে তোমার এখানে কি হবে? C6H12O6। এরপরে তোমার অক্সিজেন তৈরি হবে, এরপর হচ্ছে পানি তৈরি হবে। এখানে 6 অণু পানি আর হচ্ছে 6 অণু অক্সিজেন গ্যাস। আচ্ছা, এটা হচ্ছে তোমার মূলত সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা। কিন্তু তোমরা জানলে অবাক হবে যে এই পানি এবং কার্বন ডাই অক্সাইড কখনোই সরাসরি বিক্রিয়া করে না। শুরুতে পানি জারিত হয়ে কিছু উপজাত পদার্থ তৈরি করে, সেই উপজাত পদার্থগুলোর সাহায্যে কার্বন ডাই অক্সাইড ভেঙে তারপরে তোমার এই গ্লুকোজ তৈরি হয়। তো যদিও সরাসরি একবারে গ্লুকোজ তৈরি হয় না, এই কার্বন ডাই অক্সাইড ভেঙে নানা রকমের উপজাত পদার্থ তৈরি হয়, সেই পদার্থগুলা পরে ধীরে ধীরে বিক্রিয়া করে কার্বোহাইড্রেট তৈরি করে। তো তোমাদের বইয়ে সালোক সংশ্লেষণ সম্পর্কে দুইটা পর্যায়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে তোমার আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ, আলোক নিরপেক্ষ। আচ্ছা, সালোক সংশ্লেষণ সম্পন্ন হওয়ার জন্য তাদের দুইটা ধাপ অতিক্রম করতে হয়। একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। এখন এই আলোক নির্ভর পর্যায়ে কিন্তু তোমার এই গ্লুকোজ উৎপন্ন হবে না। আলোক নির্ভর পর্যায় সম্পন্ন করার পরে আলোক নিরপেক্ষ পর্যায়ে তোমার গ্লুকোজটা উৎপন্ন হবে। তাহলে কি এই আলোক নির্ভর পর্যায়, এই পর্যায়ে যে বিক্রিয়াগুলো সম্পন্ন হয়, সেই বিক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার জন্য আলো তোমার অপরিহার্য, অর্থাৎ সূর্যের আলো অবশ্যই এখানে লাগবে। আর আলোক নিরপেক্ষ মানে হচ্ছে এখানে আলোটা তোমার নিরপেক্ষ, আলো থাকলেও, সূর্যের আলো থাকলেও এখানে এই বিক্রিয়াটা সম্পন্ন হবে, সূর্যের আলো না থাকলেও বিক্রিয়া সম্পন্ন হবে। তাহলে আমরা এখন দেখব তোমাদের এই সালোক সংশ্লেষণের যে আলোচনাটা তোমাদের বইয়ে করা হয়েছে, অনেকের কাছে এই বিষয়টা কঠিন লাগে। আমি আজকে তোমাদের একদম শর্টকাটে খুবই বেসিক আলোচনা করব, যার ফলে তোমরা আমার আজকের ক্লাসটা করার পর আশা করি তোমাদের এই সালোক সংশ্লেষণ সম্পর্কে আর কোনো কিছু তোমাদের কনফিউশন বা কোনো ধরনের কঠিন কোনো কিছু থাকবে না। তোমরা খুব সহজে পরীক্ষায় উত্তর করতে পারবা। একটু জাস্ট মনোযোগ দিয়ে তুমি দেখো, আমি তোমাদের খুব শর্টকাটে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আমার জাস্ট এই ক্লাসটা দেখার পরে তুমি যদি তোমার বইয়ের রিডিং দাও, তাহলে দেখবা কি তোমার বইয়ের সমস্ত কথা তুমি বুঝতে পারতেছো। শুরুতে আমরা লক্ষ্য করি যে আলোক নির্ভর পর্যায়ে কি ঘটে। আলোক নির্ভর পর্যায়ে আমাদের এই কথাটা অবশ্য লক্ষ্য রাখতে হবে যে এখানে আলো অপরিহার্য, অর্থাৎ গাছের যে পাতা রয়েছে সেই পাতার মেসোফিল টিস্যুতে তোমার এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে। আমরা কি জানি সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? প্লাস্টিডের ক্লোরোপ্লাস্টে, অর্থাৎ সবুজ অংশে। ক্লোরোপ্লাস্টে কি থাকে? ক্লোরোফিল থাকে। তো এটা যদি একটা প্লাস্টিড হয়ে থাকে, তোমাদের দ্বিতীয় অধ্যায়ে প্লাস্টিডের একটা চিত্র দেওয়া আছে, মানে ক্লোরোপ্লাস্টের একটা চিত্র দেওয়া আছে। সেই ক্লোরোপ্লাস্টের চিত্রটা তোমরা খুব ভালোভাবে আগে ক্লিয়ার করে নিবা এই সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা বোঝার আগে। তো এখানে তোমার এই যে এরকম চাকতির মতো অনেকগুলা জিনিস থাকে, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে থাইলাকয়েড, মানে এগুলাকে একত্রে বলা হয় হচ্ছে গ্রানাম। ধরো এখানে 4টা চাকতি আছে, এই 4টা চাকতিকে একত্রকে বলা হয় হচ্ছে গ্রানাম, আর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চাকতিকে বলা হয় হচ্ছে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের ভিতরে ক্লোরোফিল উপস্থিত থাকে। তো এই ক্লোরোফিলের ভেতরে যখন সূর্যের আলোটা আপতিত হয়, সূর্যের আলোর সাহায্যে এবং ক্লোরোফিলের সহযোগিতায় এখানে একটা বিক্রিয়া সম্পন্ন হয়। সেই বিক্রিয়াটা হচ্ছে উদ্ভিদ কিন্তু তার জাইলেম টিস্যুর মাধ্যমে মূল থেকে পাতায় পানি পৌঁছায়। মানে উদ্ভিদ দেহে পানি পৌঁছানো, উদ্ভিদের পাতা পর্যন্ত পানি পৌঁছানোর জন্য যে টিস্যুটা কাজ করে থাকে সেটা হচ্ছে জাইলেম টিস্যু। তোমাদের দ্বিতীয় অধ্যায়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো
জাইলেম টিস্যুর মাধ্যমে উদ্ভিদের মূল থেকে পাতায় পানি সংগ্রহ করার পর সেই পানি সেখানে জারিত হয়। কিভাবে জারিত হয়? সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সহযোগিতায়। তো যখন পানিটা তোমার জারিত হচ্ছে, পানি জারিত হওয়ার পর এখানে কি উৎপন্ন হয়? এখানে উৎপন্ন হয় হচ্ছে তোমার H+ উৎপন্ন হবে, এরপরে তোমার হাফনো অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে, এরপরে দুইটা ইলেকট্রন উৎপন্ন হবে। এখানে দুইটা হাইড্রোজেন, এখানে যেহেতু দুইটা হাইড্রোজেন আছে, এখানে তোমার দুইটা H+, অর্থাৎ এই জিনিসটাকে বলা হয় হচ্ছে হাইড্রোজেন প্লাস বা প্রোটন। তো এই এখানে দুইটা প্রোটন উৎপন্ন হবে, হাফনো অক্সিজেন উৎপন্ন হবে এবং দুইটা ইলেকট্রন উৎপন্ন হবে। তাহলে কি মূল থেকে পাতার ক্লোরোপ্লাস্টে পানি পৌঁছানোর পর, পাতায় পানি পৌঁছানোর পর সেই পাতায় তোমার যে ক্লোরোফিল কোষের ভেতরে যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, সেই ক্লোরোপ্লাস্টে তোমার এই থাইলাকয়েড রয়েছে, থাইলাকয়েডের উপর যখন সূর্যের আলোটা পড়বে, এই বিক্রিয়াটা ঘটবে অবশ্যই সূর্যের আলোর উপস্থিতিতে, অর্থাৎ সূর্যের আলোর সহযোগিতায়। যখন সূর্যের আলোটা পড়বে, এটা হচ্ছে প্রভাবক, আর এখানে তোমার নিচে দিতে হবে হচ্ছে ক্লোরোফিল। খুব ভালোভাবে এই বিক্রিয়াটা তোমরা লক্ষ্য করো। তাহলে কি হচ্ছে, ক্লোরোপ্লাস্টে যে তোমার থাইলাকয়েড রয়েছে, সেই থাইলাকয়েডে যখন তোমার সূর্যের আলো আপতিত হবে, তখন ক্লোরোফিল এবং সূর্যের আলোর সহযোগিতায় পানি জারিত হয়ে এই জিনিসগুলো উৎপন্ন হবে। পাতার ভেতরে তোমার রক্ষী কোষ রয়েছে, সেই রক্ষী কোষের ভেতর দিয়ে তোমার কি হবে, এই অক্সিজেন গ্যাসটা রিলিজ হয়ে বায়ুর মাধ্যমে চলে আসবে। তাহলে কি এখান থেকে আমরা অক্সিজেন পেলাম, যে অক্সিজেনটা তোমরা প্রাণীকুল ব্যবহার করে টিকে থাকে, অর্থাৎ জীবের অস্তিত্ব টিকিয়ে রাখে। এখন একটা জিনিস লক্ষ্য করো যে এই যে বিক্রিয়াটা ঘটলো, এই বিক্রিয়াটাকে কি বলা হয়? এই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে তোমার ফটোলাইসিস। এটা তোমাদের ক নাম্বার কিংবা খ নাম্বারে আসতে পারে, তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করবা। তাহলে কি সালোক সংশ্লেষণ পর্যায়ে তোমার দুইটা পর্যায় সম্পন্ন হওয়ার পরে কার্বোহাইড্রেট উৎপন্ন হচ্ছে। শুরুতে আমরা আলোক নির্ভর পর্যায়টা আলোচনা করতেছি। আলোক নির্ভর পর্যায়ে কি ঘটে তা আমি ধাপে ধাপে আলোচনার ক্ষেত্রে শুরুতে আগে আমি তোমাদের এখানে দেখাইলাম কি, আমরা কি দেখছি যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বোহাইড্রেট উৎপন্ন করতেছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর পানি সরাসরি বিক্রিয়া করে না। তুমি দেখো এখানে পানিটা জারিত হয়ে এই জিনিসগুলা উৎপন্ন হলো, এরপরে এখানে আরো কিছু জিনিস উৎপন্ন হবে, সেটা হচ্ছে তোমার এই থাইলাকয়েডের ভিতরে তোমার আগে থেকেই একটা জিনিস উপস্থিত থাকে, সেটা হচ্ছে তোমার এডিপি। কি থাকে? এডিপি, এডিনোসিন ডাইফসফেট। এর সাথে তোমার পিআই, আই মানে হচ্ছে ইনঅর্গানিক, ইনঅর্গানিক ফসফেট, অর্থাৎ অজৈব ফসফেট। এই অজৈব ফসফেট যখন এডিপির সাথে মিলিত হবে, তখন এখানে এটিপি উৎপন্ন হবে। কেন আমাদের এটিপি প্রয়োজন? যখন তোমার এই কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হবে, ভাঙবে, কার্বোহাইড্রেট উৎপন্ন হবে, তখন এই বিজারণ করার জন্য অনেক শক্তি প্রয়োজন। সেই শক্তিটা কোথা থেকে আসবে? সেই শক্তির জন্য আমরা আগেই এটিপি তৈরি করে নিলাম, যাতে তখন তোমার শক্তির যোগান দিতে পারে। তো এখানে একটা বিক্রিয়া ঘটলো, পানি জারিত হইলো, তারপর আরো একটা বিক্রিয়া ঘটলো, সেটা কি, এখানে এডিপি ছিল, এই এডিপিটা তোমার এই অজৈব ফসফেটের সাথে মিলে এখানে কি অবশ্যই সূর্য আলোকের সহযোগিতায়, এই যে এটা হচ্ছে তোমার সূর্যের আলো, আর নিচে হচ্ছে ক্লোরোফিল। সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহযোগিতায় কি হচ্ছে, এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট মিলিত হয়ে এটিপি তৈরি হচ্ছে। তাহলে আমরা এখানে কয়টা জিনিস পাইলাম? এটিপি পাইলাম, পানি জারিত হয়ে অক্সিজেন তো রিলিজ হয়ে গেছে, তারপরে আমাদের এখানে কি থাকতেছে, H+ বা প্রোটন এবং হচ্ছে ইলেকট্রন থাকতেছে। এখন আমাদের এখানে আরো একটা জিনিস আগে থেকেই ছিল, সেটা হচ্ছে NADP, মানে হচ্ছে নিকোটিনামাইড, এডেনিন ডাইফসফেট। এটা মানে তো আমরা জানি যে এডেনিন ডাইফসফেট, তার সাথে হচ্ছে তোমার নিকোটিনামাইড এডেনিন ডাইফসফেট। এটা হচ্ছে তোমার এক ধরনের একটা যৌগ, যে যৌগটা এখানে ছিল আগে থেকে। এটা সম্পর্কে তোমরা বিস্তারিত যখন তোমরা উচ্চতর শ্রেণীতে উঠবা, সেটা আরো তোমরা ক্লিয়ার ধারণা পাবা। তো তোমরা এটা জাস্ট এখানে এটুকু মনে রাখো যে এখানে আরো একটা যৌগ ছিল, সে যৌগটা হচ্ছে NADP। এখন এই যৌগের সাথে তোমার এই যে H+ আর আমাদের ইলেকট্রন উৎপন্ন হয়েছিল, সেক্ষেত্রে কি হবে, একটা ইলেকট্রন আর যদি আমরা একটা প্রোটন এখান থেকে নেই,
এখানে আমরা যদি ইলেকট্রন আর প্রোটন নেই, তাহলে যখন ইলেকট্রন যখন প্রোটনের সাথে মিলিত হবে, তাহলে এখানে কিন্তু আমরা এই বিক্রিয়ার মাধ্যমে কি পাইতেছি, আমাদের কিন্তু একটা হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এখানে তুমি দেখো H+ মানে কি, মানে হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন নাই, শুধুমাত্র প্রোটন রয়েছে। আমরা কি জানি হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে। যখন এখানে ইলেকট্রন দিলাম তখন কি হলো, অবশ্যই হাইড্রোজেন উৎপন্ন হলো। যে হাইড্রোজেনটা যখন এটার সাথে আমরা বিক্রিয়া ঘটাচ্ছি, সেক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের উৎপন্ন হচ্ছে, আমি এখানে হাইড্রোজেন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য যে প্রোটন আর ইলেকট্রন মিলে এখানে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। তো তাহলে এখানে এই দুইটা জিনিস মিলে NADP এর সাথে এখানে কি উৎপন্ন হচ্ছে, NADPH। H মানে হচ্ছে বিজড়িত, মানে এটা তোমার বিজড়িত হবো। যদিও এখানে তোমার অনেক ডিটেলস আলোচনা আছে, তোমাদের বইয়ে এত বিস্তারিত আলোচনা করা হয় নাই, তোমরা উচ্চতর শ্রেণীতে এ সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা পাবা। তোমরা জাস্ট এতটুকু এখন ধারণা রাখো যে এই জিনিসটা এখানে H দেওয়ার ফলে বিজড়িত হয়েছে, এজন্য এখানে এটাকে বলা হয়েছে বিজড়িত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইফসফেট। এই H দেওয়ার কারণে বিজড়িত বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এই আলোক নির্ভর পর্যায়ে কি কি জিনিস আমরা পাচ্ছি, কি কি বিক্রিয়া ঘটতেছে। এখানে তোমার একটা বিক্রিয়া ঘটলো থাইলাকয়েডের ভিতরে, যখন সূর্যের আলো আপতিত হবে, সেই সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহযোগিতায় পানি ভেঙে বা জারিত হয়ে প্রোটন উৎপন্ন হচ্ছে, অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, ইলেকট্রন উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে তোমার ফটোলাইসিস। এই বিক্রিয়াটাকে কি বলা হয়, এই যে ফটোলাইসিস। এরপরে একটা বিক্রিয়া গেল, এরপরে এখানে ছিল এডিপি আর ছিল ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট। এই এডিপি এবং অজৈব ফসফেট মিলিত হয়ে সূর্যালোক এবং ক্লোরোফিলের সহযোগিতায় এটিপি উৎপন্ন হচ্ছে। এই আমরা এটিপি উৎপন্ন করার প্রক্রিয়াটাকে আমরা কি নামে জানি, ফসফোরাইলেশন জানি। কিন্তু এই বিক্রিয়াটাকে সালোক সংশ্লেষণের বেলায় বলা হবে হচ্ছে ফটোফসফোরাইলেশন। এখানে ফসফোরাইলেশন। তো এখানে ফটোফসফোরাইলেশন বলার অর্থ হচ্ছে, ফটো মানে হচ্ছে আলো, যেহেতু সূর্যালোকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা ঘটে, এজন্য এটাকে বলা হয় হচ্ছে ফটোফসফোরাইলেশন। তাহলে আমরা এখানে কি কি জ্ঞান বলে কোশ্চেন পাইলাম, এখানে ফটোলাইসিস কাকে বলে, ফটোফসফোরাইলেশন কাকে বলে। আচ্ছা, এখানে একটা এটা বিক্রিয়া পেলাম, আরেকটা বিক্রিয়া এটা পেলাম। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা বিক্রিয়া ঘটে আমাদের এখানে NADP এর সাথে যখন ইলেকট্রন আর প্রোটন মিলিত হবে, তখন NADPH উৎপন্ন হবে। তাহলে আমরা ওভারঅল আলোক নির্ভর পর্যায়ে কয়টা জিনিস পাইলাম, 1 নাম্বার এটিপি পেলাম, তারপরে NADPH, আরো একটা জিনিস পেলাম, যেটা তোমরা লক্ষ্য করো, এখানে আমাদের 2টা প্রোটন ছিল, কিন্তু আমরা এখানে কয়টা প্রোটন ইউজ করেছি, এখানে একটা প্রোটন ব্যবহার করছি। তাহলে আমাদের আরো একটা প্রোটন থাকে, তাহলে এখানে আমরা বলতেই পারি যে আরো প্রোটন উৎপন্ন হয়। তাহলে আলোক নির্ভর পর্যায়ে আমরা কি কি জিনিস পাচ্ছি, এটিপি, NADPH এবং H+। তো সালোক সংশ্লেষণ বিক্রিয়ার যে 2টা পর্যায়ে, আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়, এই 2টা পর্যায় সম্পন্ন হওয়ার পরে কেবল তোমার কার্বোহাইড্রেট উৎপন্ন হয়। এই বিক্রিয়াতে আমরা কি দেখলাম, সরাসরি পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বোহাইড্রেট উৎপন্ন হচ্ছে। আসলে তোমরা লক্ষ্য করো, এখানে কি মূলত পানি জারিত হওয়ার কাজটা আলোক নির্ভর পর্যায়ে সম্পন্ন হচ্ছে। এরপরে কার্বন ডাইঅক্সাইডের কাজ হবে আলোক নিরপেক্ষ পর্যায়ে। সেখানে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং এই জিনিসগুলো মিলিত হয়ে কিভাবে কার্বোহাইড্রেট উৎপন্ন করে, সেটা তোমার আলোচনা করা হয়েছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। তো তাহলে আমরা কি দেখতে পেলাম, আলোক নির্ভর পর্যায়ে কিন্তু তোমার কার্বোহাইড্রেট উৎপন্ন হচ্ছে না, কার্বোহাইড্রেট উৎপন্ন হচ্ছে মূলত তোমার আলোক নিরপেক্ষ পর্যায়ে। তবে আলোক নিরপেক্ষ পর্যায়ে সম্পন্ন হওয়ার জন্য এই জিনিসগুলো অবশ্যই লাগবে। এই জিনিসগুলোর সাথে কার্বন ডাইঅক্সাইড এখন বিক্রিয়া করবে। শুরুতে কি আমরা দেখছি, পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করতেছে, কিন্তু না, আসলে কি আমরা দেখতে পেলাম, এখানে পানির কাজটা আলোক নির্ভর পর্যায়ে সম্পন্ন হচ্ছে। সম্পন্ন হওয়ার পরে কিছু উপজাত পদার্থ তৈরি হইলো। এখন এই উপজাত পদার্থগুলোর সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে বা এই পদার্থগুলা কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করবে, বিজারিত করার ফলে এই কার্বোহাইড্রেট উৎপন্ন হবে। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের আলোচনা করব কিভাবে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বোহাইড্রেট উৎপন্ন হচ্ছে। যারা তোমরা
আলোক নিরপেক্ষ পর্যায়ে ক্লাসটি দেখতে চাও তারা অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা, যাতে তোমাদের এই ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা আমার ক্লাসটি পেতে পারো।